মাছে ভাতে বাঙালি কথাটি যেমন চিরাচরিত সত্য, ঠিক তেমনি ভর্তাপ্রেমী বাঙালি এটিও কিন্তু সত্য। বাড়িতে যেদিনই কোনো প্রকারের ভর্তা বানানো হয় সেদিন কিন্তু হাঁড়িতে চাল একটু বেশিয়ে দিতে হয়, কারণ আমরা মাছ মাংসের চাইতেও ভর্তা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে একটু বেশি ভাত খেয়ে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বেগুন না পুড়িয়ে কিভাবে কত সহজে ভর্তা বানানো যায় সেটি তোমাদের কাছে শেয়ার করব। দেখে নাও আমি কি কি নিয়েছি। নিয়ে নিলাম কাঁচামরিচ, টমেটো, বেগুন, রসুন, পেঁয়াজ এবং ধনেপাতা। এখন সবগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর সেখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এই পর্যায়ে আমি বেগুন, টমেটো, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু কোনো লবণ, মরিচ কিছুই অ্যাড করিনি, সব কিছুই আমি শেষে অ্যাড করব। এখন ভালো করে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর এক পাশ হয়ে আসার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই মুহূর্তে আমার যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওতে জয়েন হয়েছে এখনও পর্যন্ত একটি লাইক করনি, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা করে নাও তাড়াতাড়ি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেষ অবধি সাথেই থাকবে। তো এই পর্যায়ে আমি যখন এগুলো সব ভাজি হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটু গরম অবস্থায় কিন্তু আমি উপরের যে খোসাটা আছে এটি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো খোসাই ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি টমেটোর গায়ে থেকেও খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন সবগুলোকে হাত দিয়ে কষলিয়ে নেব। আর এই ভর্তাটা আসলে হাত দিয়ে কষলিয়ে নিলেই বেশি মজা লাগে, তাই আমি হাতেই সবটাকে কষলিয়ে নিচ্ছি। একদম খুব বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভাল লাগে না। তো এই পর্যায়ে মরিচগুলোকেও কষলিয়ে নিচ্ছি, সাথে পেঁয়াজ এবং রসুন সবগুলোকে একসাথে কষলিয়ে নিচ্ছি। দেখো তোমরা, পেঁয়াজগুলো এরকম আস্তে আস্তে থাকলে খাওয়ার সময় যখন মুখে পড়ে খুব ভালো লাগে। সবগুলোকে এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম হলেই আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, একটু ভেজে নিচ্ছি। আর কষলিয়ে রাখা ভর্তাটা এখন দিয়ে দিলাম এখানে, সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, অর্থাৎ কোনো পানি থাকবে না আর কি, পানিটা একদম শুকিয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। যখন ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর এইভাবে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে দেখতে। এরকম একটা ভর্তা কে না পছন্দ করে বলো তো। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।